হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু দরকারি এবং উপকারী কিচেন টিপস, যেগুলো তোমাদের জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটা হচ্ছে তেল দিয়েছি এখন কড়াইতে। আর যে কোনো কিছু করার আগেই কিন্তু আমাদের তেল দিতে হয়, কিন্তু আমি তেলের মধ্যে দেব আলু। তো আলুটার মধ্যে যেহেতু জল থাকবে, সেই জন্য কিন্তু আলুটা যখনই তেলের মধ্যে ছাড়বো সাথে সাথেই কিন্তু তেলটা ছিটকে কিন্তু গায়ে চলে আসে। এটা কিন্তু তোমরা ভালো করে একটু ফলো করলেই বুঝতে পারবে। তো এই তেলের মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে লবণ। আর লবণটা দেওয়ার ফলে তেলের কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে। আর যখনই ঘনত্বটা বেড়ে যাবে তখনই কিন্তু এই তেলটা আর কোনো মতেই কিন্তু ছিটকে গায়ে আসবে না। আর যে জিনিসটা দেব সেটা হলো হলুদ। অবশ্যই মাছ তারপর আলু কিংবা অন্য যে কোনো কিছু ভাজার আগে কিন্তু তোমরা আগে তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবে। দেখো তেলটা কিন্তু একটুও ছিটকালো না, আর কোনো রকম টেনশান ছাড়াই কিন্তু আমরা এর মধ্যে জল সমেত আলুটাই কিন্তু ঢেলে দিয়েছি আমি, কারণ বাটির মধ্যে ছিল। তো সেই জন্য কিন্তু এর মধ্যে কিন্তু জল ছিল অল্প অল্প। তো তারপরেও কিন্তু দেখো তেলটা কিন্তু একটুও লাফিয়ে কিন্তু গায়ে আসলো না। আর এই টিপসটা কিন্তু তোমাদের অনেকটাই কার্যকরী হবে, বিশেষ করে যারা নতুন গৃহিণী এবং পুরানো গৃহিণী প্রত্যেকেরই জন্য কিন্তু ভীষণ দরকারি একটা টিপস। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে হচ্ছে একটা বেলুন চাকি নিয়েছি, আর হচ্ছে বেলুন কাঠি। কারণ বেলুন চাকি আর বেলুন কাঠি কিন্তু আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে। তো এই জিনিসটা যখন আমাদের কাজে লাগে, কিন্তু এই জিনিসটা কি করি আমরা যখন রুটি তৈরি করি তারপরেই কিন্তু এই বেলুন চাকি আর বেলুন কাঠিটা এমনি নর্মালি তুলে রেখে দিই। তো এইভাবে যদি রাখি তাহলে কিন্তু এর উপর দিয়ে আরশোলা মাকড়সা এগুলো কিন্তু চলে যাবে। আর দেখো এইটা হচ্ছে আমার এই নিচে পাতার জন্য, কারণ যেহেতু আটা পড়ে তো সেই জন্য কিন্তু আমি কাপড়টাকে পাতি। তো এইভাবে কিন্তু না রেখে এরকম একটা প্লাস্টিক নিয়ে কিন্তু তোমরা তার মধ্যে ভরে রাখতে পারো। তাহলে এটা যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করেও রাখতে পারবে, আবার কিন্তু ভাঁজ করেও তোমরা কোথাও কিন্তু রেখে দিতে পারবে। তার ফলে কোনো রকম কিন্তু আরশোলা মাকড়সা কোনো কিছুই এই বেলুন চাকির ওপর দিয়ে যাবে না, আর রোজ রোজ ধোয়ারও প্রয়োজন পড়বে না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এই যে কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে আসুক আর বাড়িতেই আমরা কাটি, তো এই কুমড়োর মধ্যে কিন্তু একটা এই যে দানা আর ভোবা এটা কিন্তু থাকে, অনেকে অনেক নামেই বলে। তো এইটা কিন্তু থাকে, এইটাই কিন্তু কুমড়োটা পচে যাওয়ার মেন লক্ষণ। কারণ যখনই কুমড়োটা কাটা হয় তারপরে দেখবে 1 থেকে 1.5 দিনের মধ্যেই কিন্তু এই দানার অংশটা এইখান দিয়েই কিন্তু কুমড়োটা পচতে শুরু করে। আর এইখান দিয়ে যখন পচতে শুরু করে কুমড়োটা, তখনই কিন্তু আমাদের কুমড়োটা আর খাওয়াও যায় না, সেটা ফ্রিজে রাখলেও কিন্তু পচে যায়। তাই অবশ্যই কিন্তু তোমরা এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে রাখবে। আর অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাথে থেকেছো। আর আশা করি আগামীতেও তোমরা আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আর আমাকে এভাবেই ভালোবেসে যাবে। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে না, এবার অন্তত 2 দিন পরে পরে হলেও কিন্তু আমাকে ভিডিও পোস্ট করতে হবে, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। আর আমার কিন্তু একটা নতুন ব্লগ চ্যানেল আমি নতুন খুলেছি, তো চ্যানেলটার নাম হচ্ছে ব্লগার অনুমিতা। অবশ্যই তোমরা সেখানে গিয়ে কিন্তু ভিজিট করে আসতে পারো। আশা করি আমি এখানে যে যে ব্লগগুলো শেয়ার করতাম আমি সেম ব্লগ ওখানে শেয়ার করি। তো অবশ্যই কিন্তু তোমরা ওই চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারো। একেবারেই নতুন একটা চ্যানেল, অবশ্যই তোমাদের ভালোবাসা চাই। তো এবার যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাগুলো বাজার থেকেই জাস্ট নিয়ে আসলো, তারপরেও যদি এগুলো অবহেলা করে রেখে দিই আমাদের সংসারের কাজটাও যেমন বেড়ে যাবে, আর সাথে সাথে কিন্তু আমাদের লঙ্কাগুলো শুকনো হয়ে যাবে, সংসারের খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ দেখবে লঙ্কা কিন্তু বাইরে এভাবে বোঁটা সমেত রেখে দিলে একদম শুকিয়ে যায়, সেগুলো ভালোও লাগে না, আবার নষ্টও হয়ে যায়। আর এখন যেহেতু গরম চলে এসেছে সেই জন্য কিন্তু লঙ্কাটা বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়। তো দেখো এবার আমি কিন্তু লঙ্কাগুলো সব মোটা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই মোটাটা ছাড়িয়েই কিন্তু কাজটা শেষ নয়,
এবার আমি ধুয়ে নিয়ে এসেছি, খুব ভালো করে কিন্তু লঙ্কাটা আমি ধুয়েছি। তারপর একটা সুতির কাপড়ের ওপর দিয়ে আমি জলগুলো ভালো করে কিন্তু ঝরিয়ে নেব। এক ফোঁটা জলও কিন্তু থাকা যাবে না, তাহলে কিন্তু লঙ্কাটা পচে যাবে। তাই অবশ্যই খুব ভালো করে লঙ্কার জলগুলো কিন্তু মুছে নিতে হবে। এবার একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যেও একটু জল ছিল, তো সেটাও আমি ভালো করে দেখো মুছে নিচ্ছি, কারণ জল কিন্তু কোনো জায়গাতেই থাকা যাবে না। তো এবার আমি এইগুলো কিন্তু এই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এবার থেকে তোমরা আমার এই চ্যানেলে কিন্তু টিপসের ভিডিওই পাবে, তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ একটা গৃহিণী জানি সংসারে কতগুলো কাজ করতে হয়, আর সমস্ত কাজ গুছিয়ে কিন্তু করাটাও কিন্তু একটা আর্ট। তাই অবশ্যই কিন্তু পাশে থেকো, তোমাদের এরকম হেল্পফুল ভিডিও কিন্তু আমি তোমাদের দেব। তো দেখো এই হচ্ছে সজনো, আর সজনোগুলো বাজার থেকেই নিয়ে এসেছে, আমাদের সজনো গাছে সজনো হয়নি এখনও, তো এই বাজার থেকে নিয়ে এসেছে। এগুলো আমি এখন কেটে নিচ্ছি, কারণ অনেকটা লম্বা, আর লম্বা করে যদি রাখি জায়গাটা অনেকটা বেশি লাগবে, সেই জন্য আমি কেটে নিচ্ছি। আর এইভাবে শুধু রাখবো না, কারণ এটা বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে। আবার যদি সজনোটা এভাবে ফ্রিজের মধ্যেও রেখে দিই, তার ফলেও কিন্তু শুকিয়ে যাবে, কারণ ফ্রিজের যে ঠান্ডা হাওয়া তাতেই কিন্তু সজনোটা শুকিয়ে যাবে। তাই সজনোটা আমি কিভাবে রাখবো, সেটা বাইরেই হোক কিংবা ভেতরে, ফ্রিজের মধ্যেই হোক কিংবা ফ্রিজের বাইরে। তো দেখো এভাবে আমি একটা কাপড় নিয়েছি, সেই সুতির কাপড়টা, এটা কিন্তু ভিজে কাপড়। তারপরে দেখো এর উপরেই সজনোগুলো আমি বিছিয়ে এভাবে কিন্তু মুড়িয়ে ভালো করে রেখে দেব। তাহলে যেহেতু ভিজে কাপড়, সেই জন্য কিন্তু এটা খুব সহজে শুকাবে না, আর বাইরে কিন্তু অনেক দিন পর্যন্ত, মিনিমাম 1 সপ্তাহের বেশি কিন্তু এটা ভালো থাকবে। আর একটা গার্ডার নিয়েছি যাতে করে খুলে পড়ে না যায়, সেই জন্য গার্ডারটা নিয়েছি। চলো পরের যে টিপসটা শেয়ার করব। ছুরি, বটি, কাঁচি আমরা প্রত্যেকে ইউজ করি বাড়িতে, তো সেইগুলো কিন্তু খুব সহজে ধার কমে যায়। তো ধার যখন কমে যায় আমরা কিন্তু বাজারে নিয়ে যাই, তো বাজারে না নিয়ে গিয়ে দেখো এভাবে কিন্তু আমি একটা কেটে নিলাম শিরিষ কাগজ। আর শিরিষ কাগজ কিন্তু যে কোনো হার্ডওয়্যার্সের দোকানেই পাওয়া যায়। তারপর এটাকে আমি খুব ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। তার ফলে কি হবে, এতে কিন্তু ধারটা উঠে যাবে। তোমরা কিন্তু বটি, ছুরি এগুলো কিন্তু খুব ভালো করে এই শিরিষ কাগজ দিয়ে কিন্তু ধার করে নিতে পারো। তো এইভাবে যদি ধার করে নাও, তাহলে কিন্তু অনেকটা টাকা সাশ্রয়ও হয়ে যায়, আর আমাদের কিন্তু যে ধার পড়ে গিয়েছিল সেই ধারটাও কিন্তু সহজেই উঠে যায়। আর অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার ভিডিওগুলো যেমন দেখছিলে, যেমন সুন্দর সুন্দর কমেন্ট করছিলে, তেমন কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যেসব বন্ধুরা এই চ্যানেলে আমার ভিডিও দেখতো, আমি দেখেছি যে আমার নতুন চ্যানেলেও কিন্তু অনেক বন্ধুই গেছে আমার ভিডিও দেখার জন্য, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টও কিন্তু করে। তো দেখো এইটা হচ্ছে নুডলস, আর নুডলসটা যখন বাইরে রাখি তখন দেখবে আরশোলা না হলে কিন্তু ইঁদুর, এগুলো কিন্তু এই নুডলসের প্যাকেটগুলো ছিদ্র করে নুডলসগুলো কিন্তু খেয়ে নেয়। সেগুলো আমরা আর পরবর্তীকালে খেতেও পারি না, আর আমাদের জিনিসটা কিন্তু নষ্টও হয়, টাকাটাও খরচা হয়ে যায়। তাই অবশ্যই দেখো এভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম, আর তাহলে কিন্তু ইঁদুর, আরশোলা কিছুই কিন্তু লাগতে পারবে না। যেহেতু আমি একটা নিয়েছি সেজন্য ছোট্ট কন্টেনার। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, রুটি আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। যেমন আমি খুব একটা রুটি খেতে পছন্দ করি না, কিন্তু আমি যেভাবে রুটি খেতে পছন্দ করি তোমাদের সেটাই দেখাবো। আর সাথে সাথে এটা কিন্তু যে কোনো মানুষও পছন্দ করবে। অনেকেই আছে আমরা নরম রুটি খেতে পছন্দ করি, কিন্তু রুটি একদিনের বেশি কিন্তু নরম থাকে না। সেটা খুব ভালো করে ফলো করলে তোমরা বুঝতে পারবে, একদিনের বেশি কিন্তু রুটি নরম থাকে না, সেটা শক্ত হয়ে ওঠে। তাই এভাবে যদি জলের মধ্যে রুটিটাকে ধুয়ে নেওয়া যায়, তো 1 থেকে 2 বার কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এটা 2 বার ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে একটা ঝাঁঝরি গামলি দিয়ে তার উপরে এইভাবে কিন্তু আমি রুটিগুলোকে ছড়িয়ে দেব, এইভাবে দেব। দিয়ে এটাকে কিন্তু তোমরা বেশ কিছুক্ষণ 1 ঘন্টার মতো রাখতে পারো, আবার কিন্তু ফ্যানের হাওয়া দিয়েও এটা শুকিয়ে নিতে পারো জলটা। তাহলে কিন্তু আজকে রাত্রে কেন, কালকে সকালে, কালকে দুপুরেও দেখবে সেমভাবে রুটিটা কিন্তু নরম থাকবে, রুটিটা কিন্তু একটুও শক্ত হবে না। তোমরা কিন্তু নিজেরাও এটা করে দেখতে পারো যে সত্যি কতটা হেল্পফুল। এইভাবে রুটি খেলে কিন্তু যে কোনো মানুষই রুটি খেতে পছন্দ